নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো হাতে মেখে খুব কম সময়ে ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটি নিরামিষ টেস্টি রেসিপি। এই রান্নাটি আপনারা যদি একবার বানিয়ে খান বারবার বানাবেন। গরম গরম ভাতের সাথে এই ভেন্ডি রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে 300 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। আর ভেন্ডিগুলো প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, গোটা ভেন্ডি জলেতে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি ভেন্ডিগুলো। এরপর একটি ছুরির সাহায্যে ভেন্ডিগুলো 2 আধখানা করে কেটে নেব। দেখুন পিছনের আর সামনের দিক বাদ দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো ছোট আছে, সেই ভেন্ডিগুলো গোটা গোটাই নিয়ে নেব। এবার ঢ্যাঁড়সের এই রেসিপিটি বানানোর ক্ষেত্রে ভেন্ডিগুলো কচি হলে খেতে সবথেকে বেশি ভালো লাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ভেন্ডিগুলো ব্যবহার করছি যে কতটাই কচি। এভাবে ভেন্ডি বানালে খুব কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা এই ভেন্ডি রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর সবাই দেখবেন খুব তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। আর গরম গরম ভাতের সাথে এই ভেন্ডি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ভেন্ডি ট্রাই করবেন। আমি জানি না কোন কোন বন্ধু এখন আমার এই ভিডিওটা এখনও দেখছে। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। দেখুন ভেন্ডিগুলো সব কেটে নিয়েছি, আর কেটে ভেন্ডিগুলো দেখুন প্লেটে তুলে নিয়েছি। আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1.5 চামচ সাদা সর্ষে, আর নিয়েছি 1 চামচ কালো সর্ষে, আর নিয়েছি 1 চামচ জিরে, আর 2 কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন এরপর জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষের একটি স্মুথ পেস্ট মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে নেব। যে ভেন্ডিগুলো কেটে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা কুচিয়ে নিয়েছি, আর সর্ষে, লঙ্কা আর জিরের পেস্টটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর সমস্ত মশলা ভেন্ডিতে ভালোভাবে মাখিয়ে নেব। আর হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ হাতের সাহায্যে মাখালেই মশলাটা ভেন্ডির মধ্যে ভালোভাবে ঢুকবে। সেই জন্য হাতের সাহায্যে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো ভেন্ডির সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সর্ষের তেলটা প্রথমে গরম হতে দেব। গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব, এতে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে হাতে মেখে রাখা মশলা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সময় গ্যাসের ফ্লেম লো করে রাখতে হবে, না হলে কিন্তু যেহেতু সর্ষে বাটা দেয়া আছে না হলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য গ্যাসের ফ্লেম লো করে রেখেই আপনাদের ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। মশলা ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর দেখুন খুন্তির সাহায্যে হালকাভাবে নাড়াচাড়া করে ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ মেশাবো না, 1 থেকে 2 মিনিট মিশিয়ে নেওয়ার পরই সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে ভেন্ডিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর সমস্ত মশলা ভেন্ডির ভিতর ঢুকে যায়। সামান্য পরিমাণ জল দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে
সব কিছু মিশিয়ে নিচ্ছি। পর গ্যাসের ফ্লেম লো করে রেখে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হতে দেব আর মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন জলটা ফুটতে শুরু হয়ে গেছে, এই সময় ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতো ঢাকনা দিয়ে হতে দেব। মিনিট পর ফিরে এসেছি। দেখুন ভেন্ডিগুলো আপনাদের দেখাই। দেখুন ভেন্ডিগুলো একদম নরম হয়ে গেছে আর জলটাও অনেকটাই টেনে গেছে। আর আমি মাঝেও একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। হাতে মেখে খুব কম সময়ে ভেন্ডির এই নিরামিষ রেসিপিটি রেডি হয়ে গেছে। আর এবার আমি এটি একটি প্লেটে সার্ভ করে দেব। কোনো নিরামিষ দিনে এইভাবে যদি ভেন্ডি বানান, সবাই দেখবেন আপনার প্রশংসা করছে। তো আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ভেন্ডি বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।